আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে অনেক উপরে গিয়েছি না? আমরা গ্রহ উপগ্রহ সব কিছু দেখেছি, হাজার হাজার কিলোমিটার গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি? পৃথিবীর ব্যাসার্ধ কত বলুন তো? পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে প্রায় 6300 কিলোমিটার। পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র 12 কিলোমিটার পর্যন্ত নিচ পর্যন্ত যেতে পেরেছে। সেটা কে করেছে জানেন? 1970 সালে সোভিয়েত ইউনিয়ন। তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে, কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কি, আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা। আমরা যদি এখানে যদি 6টা বাজে, আমেরিকাতে 6টা বাজে, রাত 6টা বাজে, দিন 6টা হলে রাত 6টা। সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে। তখন তাদের গবেষণা পদ্ধতি তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে। নিচে গিয়ে তারা 12 কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যেই গরম সেটা প্রায় 2000 সেলসিয়াস গরম। লোহা গলে যাচ্ছে সেখানে, কারণ 1500-তে গেলে লোহা গলে যায়। আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয়, আমরা 40, 50, 60 সেলসিয়াস গরম পাই আমরা, সূর্য আমাদের গরম দেয়, কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয়? পরবর্তীতে আর যেতে পারে নাই। সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক। তিনি বলেন, আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য, ভিতরে কি সাউন্ড হয়। বিলিভ অর নট, তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি, সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি। তিনি আবার বলেন, তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে। তিনি আবার পাঠালেন, পরে দেখলেন এটা কোনো 1-2 মানুষের আওয়াজ না, এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ। তখন তিনি স্টপ করে দিলেন। তিনি বললেন, আই এম এ কমিউনিস্ট, আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল, বাট আই বিলিভ ইন হেল। আমি জাহান্নামকে বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামী হবে, বলেছি কিনা? এবং আমরা জান্নাতের ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে, আমাদের রুহটাকে ইল্লিনে নেওয়া হয়। ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ তাআলার যে আরশের নিচে রাখা হয় সিদরাতুল মুনতাহার পরে। আর সিজ্জিন বলা হয়, সিজ্জিন হচ্ছে জাহান্নামের টুকরা, যেটা হচ্ছে জাহান্নামের সর্বশেষ জায়গাটা সিজ্জিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সিজ্জিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত, মানে পৃথিবীর নিচে অবস্থিত সিজ্জিন। তার মানে জাহান্নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত। আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং সূরা নূহতে বলা আছে যে আমি ফেরাউনকে আমি সাগরে ডুবিয়েছি, নদীতে আমি পানিতে ডুবিয়েছি, ডুবানোর পরে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করেছি। তার মানে নিচে গিয়েছে, নিচে থেকে জাহান্নামে কিভাবে যায়? তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন 6000 সেলসিয়াস গরম। তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড? জাহান্নামের সাউন্ড। বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম, বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি, আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই। মাত্র 1%, পৃথিবীর ব্যাসার্ধের মাত্র 1% থেকে কম আমরা নিচে যেতে পেরেছি, তার নিচে যেতে পারি নাই। তার মানে আল্লাহ তাআলা যে আমাদের জন্য জাহান্নাম রেডি করেছেন, আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন, সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে, সেটার প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে। এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। আপনি যদি জানেন, আপনি যদি পড়েন, এবং হিন্দু ধর্মের যে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, পুরাতন সবচেয়ে পুরান সে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন, যত বেশি পড়তে যাবেন, আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন,
আপনারা অনেক বড় কিছু হবেন, তার আগে প্রথমে নিজের সম্বন্ধে জানতে হবে। আপনি কে? হু আর ইউ টু গো? সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হার তুরি গো বাজে গো খুদ নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি আপনাকে খুঁজে বের করেন। আপনি কে? আমরা নিজের অল্পতে হতাশ হয়ে যাই, নিজের জীবন রেখে লাভ নেই, এই জীবন রেখে লাভ নেই, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আপনারা জানেন একটা ইলিশ মাছ 10 থেকে 15 লক্ষ ডিম দিয়ে থাকে। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। আর বিজ্ঞান বলে আমরা আমাদের বাবার যে শুক্রাণু বলে যে 40 কোটি শুক্রাণু ছিল, আমাদের মায়ের যে ডিম্বাণু, সে ডিম্বাণুতে গিয়ে 40 কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি আপনি। এরপরে আপনি বলেন আপনি বিজেতা না, এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না। ইন দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার। আপনি বিজেতা ছিলেন। আপনি 40 কোটির সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন। এই জন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি আসমান আর জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ, আর ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। এরপরে মানে আপনি আপনার দ্বারা কিছুই হবে না। একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে, জীবন রেখে লাভ নাই, আত্মহত্যা করবে। ব্রিজ থেকে দিল লাভ দেওয়ার পরে মারা যাবে, এই জীবন রেখে লাভ নেই। নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল, নৌকা মাঝি তাকে দেখে বলছে ভাই তুই তো মারা যাবি, আমি খুব একটা বিপদে আছি, তুই আমার একটা উপকার করে মারা যা। সে বলতে ঠিক আছে, যেহেতু মারাই যাবো, ঠিক আছে তোমার উপকার করে মারে, কি করতে হবে? বলে যে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু। ঠিক আছে, তো একটা রোমের মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে পিছনে বসানো হয়, সে সামনে বসে, সে বলে এটা, তো সে বলে 2 কোটি, একটু বলে 4 কোটি, একটু বলে 10 কোটি, একটু বলে 20 কোটি। সে তো অবাক, কিরে ভাই এ হঠাৎ 2 কোটি, 4 কোটি, 10 কোটি, 20 কোটি কেন বলে? আমি ওনাকে বলেছিলাম এই 2টা চোখ বিক্রি করবো, 2 কোটি। তারপরে বললাম আমি 2টা কিডনি বিক্রি করবো, 4 কোটি। তারপরে বললাম পুরো বডিটা বিক্রি করবো, 20 কোটি। সে বলেছে ভাই তুই 10 কোটি নে, আমি 10 কোটি নিই, আমার ঋণ টিন আছে, আমার ঋণগুলো শোধ হোক, আর তুই 10 কোটি নে, মৃত্যুর আগে তোর পরিবারকে আমি 10 কোটি দিয়ে আসবো। সে বলেছে আমার এত মূল্য, আমার এত মূল্য? হ্যাঁ তোর তো মূল্য, এর তো বলে তোর এত মূল্য। ভাই তাহলে তুই তো আত্মহত্যাই করবি, তাহলে এখন কাজ শুরু করি। না না আমি মরবো না। কেন? না না আমার এত মূল্য আমি তো জানতাম না, আমার যে এত মূল্য এটা তো আমি জানতাম না। তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না। আল্লাহ তাআলা আমাকে যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত যেতে পারি নাই বলে আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, আপনার সফলতার আলাদা একটা সময় আছে। মাইকেল স্যান্ডার্স নাম শুনেছেন? কেএফসির প্রতিষ্ঠাতা। 70 বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন। 80 বছরে গিয়ে কেএফসি প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় 200টা এয়ারপোর্টে তার কি আছে? ফ্র্যাঞ্চাইজি আছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। বারাক ওবামা 50 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন। 80 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প যদি চিন্তা করতো বাচ্চা পোলা 50 বছর বয়সে কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে, আর আমার জীবন রাখি লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে, আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে। সেই সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন।